ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের সকল ইউনিটের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে তোমাদের সাবজেক্ট চয়েসের সময়সূচি প্রকাশিত করা হয়েছে। তবে তোমাদের প্রশ্ন রয়েছে যে তোমরা সাবজেক্ট চয়েসটা কবে থেকে দিবে এবং তোমাদের কারা কারা সাবজেক্ট চয়েসটা দিতে পারবে এবং তোমাদের সাবজেক্ট চয়েসের পরে তোমাদের মাইগ্রেশনটা কিভাবে পরিবর্তন হতে পারে এটা নিয়ে তোমাদের কাছে আজকের প্রতিবেদনে তুলে ধরো। দেখো, যে সকল শিক্ষার্থী এ এবং সি ইউনিটের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে তোমাদের যারা রেজাল্ট পেয়েছো বা মেরিট পজিশন পেয়েছো, তোমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে বা লগ ইন করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী 24শে জুলাই থেকে দুপুর 12টা থেকে 30শে জুলাই রাত 12টা পর্যন্ত অনলাইনে সাবজেক্ট চয়েস এবং বিষয় এবং কলেজের নাম কোটা সংক্রান্ত তথ্য তোমাদের কাছে এ তথ্য নিয়ে তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। বেসিক্যালি তোমরা যারা এ এবং বি, সি অর্থাৎ তোমাদের এ ইউনিট, তারপরে বি ইউনিট, তারপরে সি ইউনিট, এই যে ইউনিটগুলো তোমরা যারা রয়েছো, তোমরা সকল ইউনিটের শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েসটা বেসিক্যালি তোমাদের এই 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে। তারপরে তোমাদের মেরিট পজিশনটা কবে প্রকাশ করা হবে। দেখো, তোমাদের এই 30 তারিখের পরে 30 তারিখে তোমাদের সাবজেক্ট চয়েসটা শেষ হয়ে যাবে। তারপরে তোমাদের মেরিট পজিশনটা প্রকাশ করা হবে। মেরিট পজিশনের পরে তোমাদের ওয়েটিং লিস্টটা কিভাবে প্রকাশ করা হবে। ওয়েটিং লিস্টটা বেসিক্যালি তোমাদের এখানে ফার্স্ট মেরিট পজিশনের পরে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে তারপরে তোমাদের সেকেন্ড মেরিট দেওয়া হবে। সেকেন্ড মেরিটের পর যদি তোমাদের আসন শূন্য থাকে, তারপরে যারা সাবজেক্ট পাবে না, ধরো তোমাদের এখানে এ ইউনিটে লাস্ট পজিশন অর্থাৎ 5800-র মধ্যে যে সকল শিক্ষার্থী রয়েছে, তোমরা লাস্ট থেকে সাবজেক্ট পেতে পারো। লাস্ট যে কোনো কলেজ থেকে যে কোনো একটি সাবজেক্ট পেতে পারো। এখন তোমাদের এখানে যে 5800-র মধ্যে তোমাদের যে সাবজেক্টটা পাবে, তোমাদের কিন্তু অনেক ওয়েট করতে হবে। কারণ তোমাদের ফার্স্ট মেরিট, থার্ড মেরিট, তারপরে ফোর্থ মেরিট, ফাইভ মেরিট, যতক্ষণ না তোমাদের শূন্য আসন পূরণ না হয়। যেমন যদি বলি যে ঢাকা কলেজে সকল আসন পূরণ হয়ে গেছে, ধরো ফোর্থ মেরিটেই সকল আসন পূরণ হয়ে গেছে, সেক্ষেত্রে ঢাকা কলেজে যদি 3000 বা 4000-এর মধ্যে 4000 মেরিট পজিশনের মধ্যে সকল আসন পূরণ হয়ে গেছে, তাহলে কিন্তু এই 4000-এর আর প্লাস পয়েন্ট হবে না, অর্থাৎ 4000-এর মধ্যেই কিন্তু এনাফ হয়ে যাবে। অর্থাৎ তোমাদের মাইগ্রেশনটা বেসিক্যালি হয় যতক্ষণ তোমাদের শূন্য আসন থাকে ততক্ষণ পর্যন্ত তোমাদের মাইগ্রেশনটা সাবজেক্টটা পরিবর্তন হয়। মাইগ্রেশনটা হচ্ছে, তুমি যদি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি যদি ফার্স্ট রাখো কেমিস্ট্রি, তারপরে রাখো যদি ফিজিক্স রাখো, তারপরে যদি তুমি অ্যাকাউন্টিং রাখো, এখন তুমি এখানে এক নম্বরে রেখেছো কেমিস্ট্রি, 2 নম্বরে রেখেছো ফিজিক্স এবং 3 নম্বরে রেখেছো অ্যাকাউন্টিং। এখন তোমার এখান থেকে তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো, ফার্স্ট রেখেছিলে কেমিস্ট্রি কিন্তু তোমার চলে আসছে অ্যাকাউন্টিং। এখন তোমার তোমার সেকেন্ড মেরিটে তোমার অ্যাকাউন্টিং চলে আসছে। এখন থার্ড মেরিটে যদি শূন্য আসন থাকে তাহলে তোমাকে মাইগ্রেশনে পরিবর্তন হয়ে ফিজিক্স চলে আসতে পারে এখানে। তারপরে যদি আবার ফোর্থ মেরিট বা ফাইভ মেরিটে শূন্য আসন থাকে তাহলে আবার তোমার পরিবর্তন হয় কেমিস্ট্রি চলে আসতে পারে। অর্থাৎ তোমাদের মেরিট পজিশন অনুযায়ী যতক্ষণ পর্যন্ত তোমাদের কলেজ ভিত্তিক শূন্য আসন থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হবে এবং ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট প্রোভাইড করা হবে। যতক্ষণ তোমাদের সাবজেক্টের শূন্য আসন থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের মেরিট পজিশন ধাপে 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 তোমাদের কাছে থেকে তোমাদের সাবজেক্ট প্রোভাইড করা হবে এবং ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত। আর তোমরা সাবজেক্ট চয়েসটা কিভাবে দেবে, অর্থাৎ তোমরা এই যে 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমরা সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবে সকল ইউনিটের কিন্তু আপডেট আমি দিয়েছি, যা তোমাদের এই যে আই বাটনে তোমরা কিন্তু ক্লিক করলে দেখতে পারবে বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখতে পারবে যে কে কোন ইউনিট থেকে লাস্ট কতদূর সাবজেক্ট পেতে পারে এবং সাবজেক্ট চয়েসটা কোন ইউনিটে কিভাবে দিলে তোমরা সাবজেক্ট পেতে পারো বা কোন কলেজে কিভাবে দিলে সাবজেক্ট পেতে পারো, এই সংক্রান্ত সকল তথ্য কিন্তু তোমাদের আপডেট দিয়েছি। তোমরা এখান থেকে সকল তথ্য দেখে নিতে পারো।